আপনারা জানেন ওই জামাত শিবিরের কিছু কুচক্রী মহল, আমি আপনাকে সরাসরি বললাম, কিছু কুচক্রী মহল সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে ঢুকে তারা ওই সাধারণ ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করছে। তারা পাকিস্তানের এজেন্ট বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এসেছে। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল সেই লম্পটরা এখন সুবিধা ভোগ করে যারা আগে রিক্সা ভাড়া পেত না, তারা এখন দামি দামি গাড়ি চড়ে বেড়াচ্ছে। আপনারা সকলেই অবগত আছেন যে 24 জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান হয় সেখানে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সরাসরি প্রত্যক্ষ নির্দেশে সারা বাংলাদেশে একযোগে আমরা ছাত্র জনতার পাশে দাঁড়িয়ে শুধু আমাদের ছাত্রদলেরই আমাদের 400 আমাদের সহযোদ্ধা শাহাদাত বরণ করেন, শহীদ হন, এবং আমাদের আরও অসংখ্য সহযোদ্ধা পঙ্গুত্ব বরণ করেন। আমরা সাধারণ ছাত্রছাত্রীর পাশে সর্বাত্মক শক্তি নিয়ে আমরা জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিএনপি পরিবার আমরা সর্বাত্মকভাবে পাশে ছিলাম। এখন যে আপনি যে প্রশ্নটি করলেন যে গত 10 মাসে আপনার সরকার পতনে অবৈধ সরকার হাসিনার পালিয়ে যাওয়ার পর শুধু কি আমাদের সাথে ষড়যন্ত্র করা হচ্ছে? আপনারা সকলেই অবগত আছেন বিএনপি একটি বৃহৎ দল এবং কি বিএনপি একটি সর্বোচ্চ জনপ্রিয় দল, যে দলটাকে স্বৈরাচার হাসিনা গত 16 বছর স্টিম রোলার চালিয়েও এই দলের বিন্দু পরিমাণ কর্মীর সমর্থন এবং সাধারণ মানুষের ভিতরে থেকে আবেগ ভালোবাসা কমাতে পারেননি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কারণ বিএনপি দলটাই কর্মী বান্ধব একটা দল, তৃণমূলের প্রত্যেকটা কর্মী এবং দেশের সর্বস্তরের মানুষ এই দলকে ভালোবাসেন, সকলেই জানে। আমি এই কারণেই বললাম যে বিএনপি একটি জনপ্রিয় এবং সর্ববৃহৎ দল, এবং এই কারণেই এই বিএনপির জনপ্রিয়তাকে হিংসা করেই আপনারা জানেন ওই জামাত শিবিরের কিছু কুচক্রী মহল, আমি আপনাকে সরাসরি বললাম, কিছু কুচক্রী মহল সাধারণ ছাত্রছাত্রী ব্যানারে ঢুকে তারা ওই সাধারণ ছাত্রছাত্রীদের ব্রেন ওয়াশ করছে। তারা পাকিস্তানের এজেন্ট বাংলাদেশে বাস্তবায়ন করার জন্য এসেছে। আপনারা জানেন ভারতের এজেন্ট ছিল আওয়ামী লীগ, তারা পালিয়ে গেছে। এখন নতুন করে আবির্ভাব ঘটেছে পাকিস্তানের এজেন্টদের। তো ষড়যন্ত্র হবেই, একটা বড় দলের বিপক্ষে ষড়যন্ত্র হবেই। কিন্তু আপনারা ইতিমধ্যেই আপনাদের মিডিয়ার মধ্যেই দেখেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যারা ছিল সেই লম্পটরা এখন সুবিধা ভোগ করে যারা আগে রিক্সা ভাড়া পেত না, তারা এখন দামি দামি গাড়ি চড়ে বেড়াচ্ছে, দামি দামি ফ্ল্যাটে ঘুরে বেড়াচ্ছে, এবং কি তারাই কুয়ার ব্যাংক যেমন সাগরে পড়লে যে অবস্থা হয় তাদের অবস্থা হয়েছে একই। তারা ওই আমাদের জুলাই আগস্টের প্রত্যেকটা শহীদের রক্ত বিক্রি করে আজকে আঙ্গুল ফুলে কলা গাছ হচ্ছে, এবং কি তারা ভাবতেছে বিএনপি ক্ষমতায় আসলে তো এই চাঁদাবাজি করতে পারবে না, এই চাঁদাবাজিও করতে পারবে না, তাদের দামি দামি গাড়িতে ঘুরে বেড়ানো, দামি দামি ফ্ল্যাটে ওঠা, ফ্যাসিস্ট হাসিনার মতো সেম কর্মকাণ্ড তারা করছে। তারা আইন আদালতকে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছে। আপনার সেই সমস্ত কোনো কিছুই পারবে না, যে কারণেই তারা বিএনপির দিকে আঙ্গুলটা তুলে দিচ্ছে ষড়যন্ত্রের। বিএনপিকে যতই ভিলেন বানানোর চেষ্টা হোক, বিএনপি আগামীতে সরকার গঠন করবে এবং কি বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে খবর নিয়ে দেখবেন বিএনপির জনপ্রিয়তাটা আসলে কোন লেভেলে চলে গেছে। আপনারা আজকেও তারুণ্যের সমাবেশে আপনারা ইতিমধ্যেই দেখেছেন, ঢাকা সহ ঢাকার আশেপাশে সকল রাস্তা ঢাকা শহরটাই আজকে তারুণ্যের সমাবেশে পরিণত হয়েছে। ঢাকা ব্লক হয়ে গেছে একদম।